বর্তমানে অভিনয় থেকেও ব্যক্তিগত নানা বিষয়ে প্রায় খবরের শিরোনাম হন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। রিয়েল লাইফ থেকে তার রিয়েল লাইফ নিয়েই যেন ভক্তদেরও আগ্রহ বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সেখানে তিনি নিজের ব্যক্তিগত নানা মতামত ও ছবি শেয়ার করেন। থাকে ছেলে আবরাম খান জয়কে নিয়েও নানা খুনসুটির মুহূর্ত। অভিনেত্রী অপু বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী হলেও তিনি বিয়ে করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তাদের একমাত্র ছেলে আবরাম খান জয় বাবার ধর্ম মুসলিম রীতিনীতি অনুযায়ী বেড়ে উঠছে। সম্প্রতি নায়িকা জানালেন তার ছেলে আবরাম ট্যাটু করতে যাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন অপু বিশ্বাস। সবার কাছেই জানতে চেয়েছেন মতামত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এ নিয়ে অনেকে ধারণা করেছেন মুসলিম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্নই তুলেছেন অপু বিশ্বাস। তবে অভিনেত্রীর এই স্ট্যাটাস ঘিরে ভক্ত অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ও বিশ্লেষণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকেই ধর্মীয় বিধান, ব্যক্তিগত পছন্দ ও আধুনিকতার প্রসঙ্গ টেনে মত দিচ্ছেন। কেউ বলছেন ইসলাম ধর্মে স্থায়ী ট্যাটু নিরুৎসাহিত করা হয়েছে, আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। অপুর স্ট্যাটাসের জবাবে মন্তব্য করেন এক গণমাধ্যম কর্মী। লিখেন, না, ইসলামে ট্যাটু নিষিদ্ধ। অন্য একজন নেটিজেন লিখেন, বাঁশটা জায়গা মতো দিচ্ছেন আপু, তবে আবরামকে ট্যাটু করাবেন না, এটা ইসলামে নাই। তবে একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে, কেমন জানি মনে হচ্ছে বাঁশটা তাকেই দিছেন। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ তুলে ধরে আরেক নেটিজেন লিখেছেন, ইসলামে ট্যাটু সম্পূর্ণ হারাম। ট্যাটু অঙ্কিত শরীর ইবাদত অনুপযোগী। যার শরীরে ট্যাটু আছে তার ইবাদত কবুল করা হবে না। অভিনয় ক্যারিয়ারের দীর্ঘ বিরতি ভেঙে আবারও রূপালী পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই একের পর এক নতুন প্রজেক্টে যুক্ত হয়ে নিজের ব্যস্ততা বাড়িয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই সিক্রেট ও দুর্বার নামে 2টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।